চিকিৎসা অবহেলা ও অফিস ফাঁকি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বান্দরবানের সদর উপজেলার টাঙ্কাপতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এতে প্রয়োজনীয় ওষুধ ও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এই বিষয়ে ৩ জনকে বদলি করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি অন্যদের বিরুদ্ধে। এদিকে দীর্ঘদিন পরিষ্কার না করায় ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে কেন্দ্রটি। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রতিদিন পার্বত্য জেলা বান্দরবানের সদর উপজেলার টঙ্কাবতী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দূর দূরান্ত থেকে কয়েকশত রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। তবে কেন্দ্রটির কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে চরম উদাসীনতায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সেবা প্রত্যাশীরা। এছাড়া দীর্ঘদিন পরিচ্ছন্ন কার্যক্রম না চালানোয় পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে কেন্দ্রটি। কেন্দ্রটিতে যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। গাছগাছালি বেগিম বেশি ৩-৪ লক্ষ টাকার গাছগাছালি বেশি এবারে ট্রান্সফার করি এর পরে তো এটা হাসপাতাল না খুলে এটা হনদিন হন পরিবার আইয়ের ২টি ওষুধ না পাই না। নিয়মিত ডাক্তারেরা আসে না এবং নিয়মিত এখানকার জনগণের সেবা পাচ্ছে। আমরা সেবা পাচ্ছি না। এখানে অনেক পরিবার আছে, অনেক ছোট ছোট মানুষ আছে। এরই মধ্যে অবৈধভাবে চিকিৎসা কেন্দ্রের গাছ বিক্রির অভিযোগে বদলি করা হয়েছে মেডিকেল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সহ আরো 2 জনকে। আমাদের কাছে অভিযোগ এসেছে এবং জেলা পরিষদ চেয়ারম্যানও জানেন এই ব্যাপারে। ইতিমধ্যে আমার কাছে একটা তদন্তের রিপোর্টও এসেছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা শাস্তি স্বরূপ স্ট্যান্ড রিলিজ দিয়েছি। যারা এখানে দায়িত্বে গাফিলতি করছিল অথবা যারা কাজ কাটায় জড়িত ছিল সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে তাদেরকে শাস্তি দেবে সেভাবেই শাস্তির ব্যবস্থা দেয়। বিরূপ আবহাওয়া ও যাতায়াত সমস্যার কারণে অধিকাংশ সময় জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় পাহাড়ি জনপদের মানুষ। দ্রুত কেন্দ্রটি সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।